नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। मौमिता यामी किचेन एंड ब्लगे तोमादेर अनेक स्वागत। आर एक नतून भिडियो निये तोमादेर काछे चले एसेछि। आजके आमी बानाबो तड़का। आजके आमी बानाबो प्लेन तड़का। एर साथे तो रुटिटा खूब भालो जाय और प्लेन तड़का रुटी बानाबो। तार काछे आर एकटा निये नियेछि तड़का डाल देखते पाच्छो। এই তরকা ডালটাকে আমি আগে প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে তরকাটা কিভাবে আমি বানাচ্ছি দেখতে থাকো। খুব আজকে আমি পুরো ধাবা স্টাইলে আজকে তরকাটা বানিয়ে তোমাদেরকে দেখাবো, তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। সবার আগে এই যে এখানে আমার আঁচ উঠে গেছে, এখন আমি এই যে প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু এই ডালগুলো সেদ্ধ করে নেব। ডালগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা কিন্তু আমি প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে সেদ্ধ করছি। এর মধ্যে দিয়ে দেব জল, এর মধ্যে দিয়ে দেব এই যে দারচিনি আর এলাচ, জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু দিচ্ছি, ঝাল লঙ্কাটা দেব না, কাশ্মীরি লঙ্কাটা দেব কালারটা হওয়ার জন্য। প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি 3টে সিটি দিয়ে দেব, আর যতক্ষণ সিটিটা পড়ছে ততক্ষণ আমি এটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর টমেটো এগুলো কাটাকাটিগুলো করে নেব। এই দেখো এখানে কিন্তু প্রেসার কুকারে আমি মানে বসিয়ে দিয়েছি, এগুলো সিটি করে নিয়ে, আর তার মধ্যে আমি এই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কেটে নেব ছোট ছোট করে। এখানে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এখন এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন তেল, এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি, রসুনটা আমি হালকা করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা, এটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দেখছো কত ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো। আগে আমি দিয়ে দেবো পেঁয়াজ, হালকা ভাজা হয়ে গেলে এর রংটা পেঁয়াজের চেঞ্জ হয়ে গেলে তারপরে কিন্তু আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আগে দেবো না, আগে দিলে টমেটো থেকে জল বেরিয়ে গেলে এই মশলাটাই কেমন কেমন হয়ে যাবে, সেই জন্য টমেটোটা পরে দেবো। এই দেখো এখানে কিন্তু আমার পেঁয়াজ আদা রসুন সব ভাজা হচ্ছে, আর এখানে আমি ডালটা খুলে এখন দেখে নেব সেদ্ধটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর, যা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিন্তু এখানে আমার সবকিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। আর আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবেই বানাবে। তরকা কিন্তু পুরো ধাবাতে যেরকম তরকা তোমরা খাও, মানে খুব টেস্টি খুব সুন্দর, পুরো সেই রকম স্টাইলেই কিন্তু আমি আজকে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তরকাটা পুরো ধাবার স্টাইলে তরকা বানিয়ে দেখাচ্ছি। আর আমি যেইভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, পুরো ধাবাতে যেরকম তরকা পুরো সেম 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 সেই রকম খেতে। তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমরা না সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যে ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। সাবস্ক্রাইব করলে করে রাখলে আমি সবার আগে যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।
এখানে আমি এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। আমি তরকার ডালটাতে যে মানে লবণটা দিয়েছিলাম সেই জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে কাসুরি মেথি, আর এখানে তড়কা মশলা। এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দেবো। আর এখানে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেব। এর মধ্যে কিন্তু এই যে অল্প করে জিরে দিয়ে দেবো। জিরেটা কাঁচা কাঁচা মুখে লাগলে কিন্তু খুব ভালো লাগবে। এই দেখো এখানে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আর দেখো সাইড দিয়ে সব তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে সেদ্ধ করা এই ইয়েগুলো তড়কা ডালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু। এই দেখো এখানে কিন্তু আমার তরকাটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কালারটা দেখো কিরকম এসেছে, অসাধারণ কালার এসেছে। এইবারে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর হ্যাঁ, নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা শেষ নয়, এখনো আছে এর মধ্যে। আমি এরপরে যেটা করব সেটার জন্যই কিন্তু তরকাটা দেখো এখানে কিন্তু পোড়া গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বাটার। বাটারের বদলে তোমরা কিন্তু ঘিও দিতে পারো। আর আমার পোড়াটা খুব গরম হয়ে গেছিলো, দেয়া হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখো এখানে কিন্তু আমার রসুনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা টমেটোটা দেওয়া হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি দিয়ে দেবো এখানে এই যে অল্প একটু জিরে। আর এই মশলাটাতেই কিন্তু তরকাটা খেতে পুরো মানে দারুণ 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 হয়ে যাবে। এটা তোমাদেরকে অবশ্যই বানিয়ে দিতে হবে। তোমাদের বাড়িতে যদি বাটার না থাকে ঘি দেবে, আর ঘি না থাকলে বাটার দেবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু, আর এখানে রয়েছে কাসুরি মেথি, দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি। আর এটা একটু আমি হালকা করে ভেজে নেব। এই দেখো এখানে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি এই যে তরকা ডালটা যে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দেব, মিশিয়ে দেব। আর এটা দেওয়ার পরে তরকাটা যা খেতে হবে, তোমরা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তরকাটা খেতে। এরপরে কিন্তু আমি এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই দেখো এখানে কিন্তু এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। এটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে, দেখো। ধনেপাতাটা আমি একটু বেশি করেই দিয়েছি। দিয়ে একটু নেড়ে দেবো। এখানে কিন্তু আমার বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তরকা। আর দেখো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে বানালাম অবশ্যই কিন্তু তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। আর আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য তোমরা বাড়িতে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এখানেই শেষ করছি। মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। টাটা।